আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি জানিয়ে দাও ওয়াহশীকে, সে যতই গুনাহগার হয় না কেন রে, যতই অন্যায় করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন সে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর আল্লাহর রাসূল বলেন, ওয়াহশী তুমি আমার সামনে দিয়ে চলাফেরা করবে না কেন? তুমি আমার সামনে দিয়ে চলাফেরা করবে না জানো নি? কারণ তুমি আমার আপন চাচাকে হত্যা করেছো, তার কলিজাকে চিবিয়ে চিবিয়ে তুমি খেয়েছো। তোমাকে দেখলে আমার চাচার কথা স্মরণ হয়, আর আমার চাচার কথা যখন স্মরণ হয় এমনিতেই আমার বাবার কথা অটোমেটিক স্মরণ হয়ে যায়। ও ওয়াহশী কালেমা পড়েছো, আমার সামনে তুমি কখনো আসবে না। হযরত ওয়াহশী ইসলাম গ্রহণ করার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে সব সময় থাকতেন। সুবহানাল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان
قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتى আমরা সবাই درود ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं क़ब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র জুমাবারে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 114 খানা সূরা থেকে একটা সূরা, যে সূরাটি কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 55 নম্বর অবস্থিত। যে সূরাটির নাম আমাদের অনেকেরই জানা আছে, অনেকেরই মুখস্থ আছে। এই সূরাটি হচ্ছে সূরাতুর রহমান। কোন সূরা? সূরাতুর রহমান। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 78 খানা আয়াতে কারিমা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমানের প্রথম 4 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাতুর রহমানকে সামনে রেখে ইনশাআল্লাহ এই সূরাটি কেন নাজিল হলো, কি কারণে নাজিল হয়েছে, তার প্রেক্ষাপট, তার শানে নুজুল, এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আসুন সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সূরাতুর রহমানের ফজিলত। সূরাতুর রহমানের ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের এক একটা সৌন্দর্য আছে, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর এক একটা সৌন্দর্য আছে, আর কোরআনুল কারীমের সৌন্দর্য হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সৌন্দর্য কি? সূরাতুর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন আসরের নামাজের পরে যদি কেউ সূরাতুর রহমান তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীর ব্যক্তির চেহারাকে নূর দ্বারা আলোকিত করে দেন। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন আসরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেন, যদি সূরাতুর রহমান কোন ব্যক্তি প্রত্যেক দিন আসরের নামাজের পরে পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই সূরাতুর রহমান জান্নাতের মধ্যে জান্নাতবাসীদের ইসলামী সঙ্গীত হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকের মধ্যে আমাদের দেশের মধ্যে একটা জাতীয় সঙ্গীত আছে, আছে কি না? আমাদের দেশের মধ্যেও জাতীয় সঙ্গীত আছে। তো আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, ওই মাহফিলের শ্রোতারা হবে আদম পয়গম্বর থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত হবে শ্রোতা। ওই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকবেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আর প্রধান বক্তা থাকবেন দাউদ পয়গম্বর, আর স্বয়ং ওই মাহফিলের সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তো ওই জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান জান্নাতি বান্দা বান্দীদেরকে নিজের কুদরতি জবান দ্বারা শোনাবেন।
সেই সূরাতুর রহমান থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানে কি বলেছেন, এই সূরাতুর রহমানের শান নুজুলটা কি। একদিন মক্কার মুশরিকেরা নবীজির দরবারে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এক আল্লাহকে রব হিসাবে মানো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, রহমানকে সিজদা করো, রহমানের গোলামি করো। মক্কার মুশরিকেরা নবীজিকে বলল, মুহাম্মদ আপনি না বললেন আপনাদের খোদা একজন যার নাম হলো আল্লাহ, তাহলে রহমান আবার কে? এই রহমান আবার কে? আল্লাহ রাব্বুল আলামিন তখনই এই মক্কার মুশরিকদের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুর রহমান নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির দরবারে মুশরিকরা বলল, ওয়া ইযা কিলা ইসজুদু মক্কার মুশরিকরা বলল, মুহাম্মদ রহমান আবার কে? ক্বালু মার রহমান, রহমান আবার কে মুহাম্মদ? এতদিন তো তুমি আমাদেরকে এক আল্লাহর জন্য আহ্বান করেছো, এক আল্লাহর গোলামি করার জন্য বলেছো, এখন দেখি আবার আমাদেরকে রহমানের ইবাদত করার জন্য বলো। আল্লাহ রাব্বুল আলামিন তখনই মক্কার মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুর রহমান তার হাবিবের উপর নাযিল করলেন। এই সূরাতুর রহমান নবীদের উপর নাযিল হয়। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের একটা নাম ব্যবহার করেছেন, যেই নামটি হচ্ছে আর রহমান। যেই নামটি কি? আর রহমান। আর রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু, করুণাময়, মেহেরবান। আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মক্কার কাফের বেঈমানরা, তোমরা বলেছিলে মানে রহমান, আমি আল্লাহ তাআলা সূরাতুর রহমান নাযিল করে বলে দিলাম আনার রহমান, আমি আল্লাহ নিজেই হলাম রহমান, আমি আল্লাহ নিজেই হলাম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ তাআলার একটা নাম ব্যবহার করলেন, যেই নামের অর্থ হলো দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য, तमाम জাহানের জন্য দয়ালু কিনা? আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর রহমান। ও মক্কার কাফেররা শুনো, এখানে একটা শব্দ উজ্জ আছে, সেটি হচ্ছে আনা, মানে আনার রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রহমান, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ কিভাবে দয়াবান, আমি আল্লাহ কিভাবে করুণাময়, আমি আল্লাহ যে করুণাময় হলাম, আমার গুণ কি, আমি কি কারণে করুণাময় হলাম, কোন কারণে বা আমি করুণাময় হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ এই জন্য দয়াময়, এই জন্য রহমান, এর কারণ হলো আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বিশ্ববাসীকে কুরআনুল কারীম শিখিয়েছি, আমি আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, আল্লাহ বলেন বান্দারে রহমান হলেন তিনি, আল্লামাহুল বায়ান, মানুষের কথা বলার শক্তি, মানুষের বাক শক্তি দান করেছেন যিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ তাআলা নিজের একটা সিফতি নাম এনেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর রহমান। দুনিয়ার বাসীরা রে, আমি আল্লাহ হলাম দয়াবান, আমি আল্লাহ হলাম দয়ালু। আল্লাহ কেমন দয়াবান, আল্লাহ কেমন দয়ালু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওর চেহারার দিকে তাকাইলে নবীজি তার বাবার চেহারা কেমন ছিল কিছুটা অনুধাবন করতে পারতেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, শাহাদাত বরণ করলো জিহাদের ময়দানে, ওই সময় ওয়াহশী তখনও কিন্তু মুসলমান হন নাই। হযরত ওয়াহশী তখনও কিন্তু মুসলমান হয়নি। আমির হামজা জিহাদের ময়দানে হযরত ওয়াহশী নবীজির আপন চাচা আমির হামজার নাক কেটে দিল, হাত কেটে দিল, পা কেটে দিল, এমনকি হযরত আমির হামজার কলিজা পর্যন্ত কেটে দিল, টুকরো টুকরো করে দিল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আল্লাহ, আল্লাহ দুনিয়ার বুকের মধ্যে এসে আমার বাবাকে হারালাম, আমি দুনিয়ার বুকের মধ্যে বাবাকে দেখি নাই। আমি আমার চাচার দিকে যখন তাকাইতাম আমার বাবার কথা স্মরণ হইত আর মনে মনে ভাবতাম মনে হয় আমার চাচা এরকমই ছিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েতের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিলেন। ফতহে মক্কার পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 জন ব্যক্তির নামে একটা লিস্ট, 17 জন ব্যক্তির নামে একটা লিস্ট করলেন। এই 17 জনের মধ্যে 11 জন ছিল পুরুষ আর 9 জন ছিল নারী। এই 17 জনের একটা লিস্ট করে নবীজি ঘোষণা করলেন, তাদেরকে যেখানেই পাইবা সেখানেই তাদেরকে হত্যা করবা। ফতহে মক্কার পরে ওয়াহশী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটা চিঠি লিখে পাঠালেন। যেই চিঠির মধ্যে হযরত ওয়াহশী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বললেন, ওগো নবীজি আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি অতীতে যে অপরাধগুলো করেছি, আমি অতীতে যে অন্যায় অপরাধ করেছি, আমি অতীতে যে মানুষদেরকে হত্যা করেছি, আল্লাহ তা আমাদেরকে মাফ করবেন কিনা? আমি অতীতে যে গায়রুল্লাহর ইবাদত করলাম, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এইভাবে চিঠি লিখে পাঠালেন। বিশ্ব নবীর কাছে যখন চিঠিটা পৌঁছলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা যখন পড়তে শুরু করলেন, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে কোরআনুল কারীমের একটা না আয়াতে
কারিমা নাজিল করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। কোন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আসো? জিবরাইল আমিন নবীদের উপর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা জোরে বলেন আল্লাহু আকবার। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন মুমিনের অন্তর থেকে অনিচ্ছাকৃতভাবে আল্লাহু আকবারের জন্য উচ্চারিত হবে, না মুমিনের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আয়াতে কারিমা নাযিল করলেন নবীর উপর। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো আপনি হযরত ওয়াহশীকে বলে দিন, ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা এবং আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান, তিন নম্বর হচ্ছে ঈমান আনার পরে যে ব্যক্তি নেক কাজ করবে, আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক নম্বর হলো যে ব্যক্তি তওবা করবে, দুই নম্বর হলো ঈমান আনবে, তিন নম্বর হলো ঈমান আনার পরে নেক কাজ করবে। এই তিনটা কাজ যেই ব্যক্তি করবে আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে। আল্লাহ শুধু maaf করবেন তা নয়, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, পিছনে যত গুনাহ করেছে প্রত্যেকটা গুনার বিনিময়ে আমি আল্লাহ, প্রত্যেকটা গুনার পরিবর্তে আমি আল্লাহ এক একটা সওয়াব তার আমলনামায় দান করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতে কারিমা যখন ওয়াহশীকে শোনালেন, হযরত ওয়াহশী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, পয়গম্বর গো আমি তওবা করলাম, আমি ঈমান আনলাম, দুনো কাজই আমি করলাম, এরপরে যদি আমি নেক কাজ না করতে পারি তাহলে তো আমাকে আল্লাহ শাস্তি দান করবেন, আমাকে তো আল্লাহ maaf করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ওয়াহশী যখন নবীজির দরবারে এমন ভাবে কান্নাকাটি করতেছে, এটার মধ্যে তো তিনটা শর্ত যদি আমি পালন না করতে পারি আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কোরআনুল কারীমের আয়াত নবীজির উপর নাজিল করে জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানিয়ে দেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
লা ইয়াগফিরু ক্ষমা করবেন না আইয়ুশরাকা বিহি শাইআ যদি কোন ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে অংশীদার করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা তাছাড়া আল্লাহ যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ এবার ওয়াহশী নবীর দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তো আয়াতের শেষে বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন এখন যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব তার চাইতে আর কোনো সহজ কোনো আয়াত নাই কি আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীর উপর কুরআনুল কারীমের আয়াত নাযিল করে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের তুমির রাহমাতিল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি জানায়া দাও ওয়াহশীকে সে যতই গুনাহগার হয় না কেন রে যতই অন্যায় করুক না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে যেন সে নিরাশ না হয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর আল্লাহর রাসূল বলেন ওয়াহশী তুমি আমার সামনে দিয়ে চলাফেরা করবে না কেন তুমি আমার সামনে দিয়ে চলাফেরা করবে না জানো নি কারণ তুমি আমার আপন চাচাকে হত্যা করেছো তার কলিজাকে চিবিয়ে চিবিয়ে তুমি খেয়েছো তোমাকে দেখলে আমার চাচার কথা স্মরণ হয় আর আমার চাচার কথা যখন স্মরণ হয় এমনিতেই আমার বাবার কথা অটোমেটিক স্মরণ হয়ে যায় ও ওয়াহশী কালেমা পড়েছো আমার সামনে তুমি কখনো আসবে না হযরত ওয়াহশী ইসলাম গ্রহণ করার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে সব সময় থাকতেন সুবহানাল্লাহ হযরত ওয়াহশী এত অন্যায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমার ফয়সালা কুরআনুল কারীমের মধ্যে করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন আর রহমান আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রহমান আমি আল্লাহ হলাম করুণাময় আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানের পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান আমি আল্লাহ হলাম দয়ালু আমি আল্লাহ হলাম দয়াবান আল্লামাল কুরআন আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন খলাকাল ইনসান আমি আল্লাহ সৃষ্টি করলাম মানুষদেরকে কে সৃষ্টি করেছেন জোরে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লামাহুল বায়ান আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন কে আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানের মধ্যে 31 প্রকার আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের আলোচনা করেছেন আর সূরাতুর রহমানে একটা আয়াত 31 বার এনেছেন যেই আয়াতটি আমাদের অনেকেরই মুখস্থ আছে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করো এই আয়াতে কারিমা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা এনেছেন কতবার 31 বার এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে দুনিয়াবাসীদেরকে বলতেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়া জিন এবং মানব জাতি তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আল্লাহ তাআলা তো অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন যেই নিয়ামত যদি আপনি আমি গণনা করতে থাকি কিয়ামত হয়ে যাবে
আল্লাহর নিয়ামত গণনা করতে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত কিয়ামত পর্যন্ত গণনা করতে থাকো, কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়ার সব নিয়ামত বাড়ি দিয়ে দিলাম, দুনিয়ার সমস্ত নিয়ামত আপনি আমি সামান্য সময়ের জন্য বাদ দিয়ে দিলাম। আপনি আমি যদি আমাদের এই 3.5 হাত বডির দিকে তাকাই, আপনি আমি যদি এই 3.5 হাত দেহর দিকে তাকাই, এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বালাদের মধ্যে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু, প্রশ্নবোধক শব্দ এনে বলেছেন ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে তোমাদেরকে দেইনি আইনাইন। আইনুন মানে চোখ, আইনাইন আইনাইন মানে দুই চোখ। আল্লাহ বলেন বান্দা বান্দীরা রে, আমি আল্লাহকে তোমাদেরকে দুটি চক্ষু দান করি নাই। এই দুটি চক্ষু দান করেছেন কে? এই দুটি চক্ষু আপনাকে আমাকে দান করেছেন আল্লাহ। পৃথিবীর বুকের মধ্যে আজকে অনেক মানুষ আছে চক্ষু নাই, আল্লাহর নিয়ামতগুলো দেখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দিলেন। এই চক্ষু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় আদর করে বড় মায়া করে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই চক্ষুটা যদি সামনে না হয় পিছনে হতো, তাহলে মানুষদেরকে সুন্দর লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চক্ষু রাখলে সুন্দর লাগবে, আল্লাহ তাআলা সেখানেই আপনি আমার চক্ষুকে ফিলিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ কি তোমাদেরকে দুটো চক্ষু দান করি নাই? আমি আল্লাহ শুধু তোমাদেরকে দুটো চক্ষু দান করেছি তা নয়। আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ওয়ালিসান, লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। আল্লাহ বলেন ওয়ালিসান, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দান করেছি। এই জিহ্বা দিয়ে তুমি টেস্ট করতে পারো কোনটা লবণাক্ত, কোনটা মিষ্টি, কোনটা ভালো, কোনটা মন্দ। এই জিহ্বা দিয়ে আপনি আমি টেস্ট করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা হে, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করলাম, আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দান করলাম, যে জিহ্বা দিয়ে তুমি কোনটা মিষ্টি কোনটা লবণাক্ত তুমি তাই করতে পারো। আমি আল্লাহ তোমাকে শুধু জিহ্বা দিয়েছি তা নয় রে বান্দা। আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা ঠোঁট দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আপনাকে আমাকে দুটি ঠোঁট দান করেছেন কেন? আপনাকে আমাকে দুটি কান দিয়েছেন শ্রবণ শক্তি নেওয়ার জন্য, আপনাকে আমাকে নাক দিয়েছেন শ্বাস নেওয়ার জন্য। আল্লাহর এত অসংখ্য গণিত নিয়ামত যদি আপনি আমার এই 3.5 হাত বডির দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর যতই আদায় করব ততই কম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে অসংখ্য নিয়ামতের কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ
হলাম করুণাময়, আমি আল্লাহ কেন রহমান, আমি আল্লাহ কেন করুণাময়। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, তার কারণ হলো আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন। আমি আল্লাহ কেন রহমান তোমরা জানো নি, তার কারণ হলো খালাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করলাম মানুষ। আমি আল্লাহ কেন রহমান তোমরা জানো নি, তার কারণ হলো আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার পর ওই মানুষকে কথা বলার শক্তি দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এখন আসুন আমরা তাফসীরের দিকে যাই। আল্লাহ যে বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। আমরা দুনিয়ার বুকের মধ্যে দেখতে পাই, এই পৃথিবীর বুকের মধ্যে আগে মানুষ এসেছে, তারপরে মানুষ এসে কোরআনুল কারীম শিক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শিক্ষার কথা কেন আগে উল্লেখ করলেন? নিয়ম তো ছিল এরকম বলা, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন। নিয়ম তো ছিল এরকম বলা যে আমি আল্লাহ রহমান খালাকাল ইনসান সৃষ্টি করলাম মানুষ, আল্লামাহুল বায়ান তাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ তাদের বাক শক্তি দান করলাম, আল্লামাল কোরআন তারপরে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। নিয়ম তো ছিল এরকম, কিন্তু আল্লাহ তাআলা এখানে মানব সৃষ্টির রহস্য পরে উল্লেখ করে আল্লাহ তাআলা রহমানের পরিচয় দেওয়ার পর পরে রব্বুল আলামিন কেন কোরআন শিক্ষার কথা বললে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে আল্লামাল কোরআন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপর যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত বা একটা সূরা বা একটা আয়াত নাজিল হতো, কোন বিশ্ব নবীজি ওই সূরা অথবা ওই আয়াতটা তার জেহেনের মধ্যে রাখার জন্য বারবার জিহ্বা মুবারক নাড়াচাড়া করতেন। নবীজি ভাবতেন একটা আয়াত একটা সূরা যেন আমার কাছ থেকে চলে না যায়, আমার উম্মত থেকে যেন চলে না যায়। আল্লাহ রাসূল বারবার নবীজির জিহ্বা মুবারক নাড়াচাড়া করতেন, টুট মুবারক নাড়াচাড়া করতেন। বুখারী শরীফের প্রথম অধ্যায় বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহর কোরআনুল কারীম যখন নাযিল করা হতো, নবীজি তার টুট মুবারক নাড়াচাড়া করতেন। আল্লাহ তাআলা তখন বললেন, ওগো পয়গম্বর, আপনি টুট মুবারক নাড়াচাড়া না করলেও হবে, আমি আল্লাহ এই কোরআনকে আপনার সিনার মধ্যে সংরক্ষণের দায়িত্ব না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম আয়াতে আল্লাহ তাআলার পরিচয় দিলেন। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন। 3 নম্বর আয়াতের মধ্যে বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করলাম মানুষ। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখি আল্লাহ তাআলা আগে এই পৃথিবীর বুকের মধ্যে মানুষ সৃষ্টি করেছে, তারপরে দুনিয়ার বুকের মধ্যে মানুষ এসে আল্লাহর কালামুল্লাহ শিক্ষা করেছে, অর্জন করেছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটাই বলেছেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন। তারপরে বলেছেন খালাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করলাম মানুষ। এখন এই মানব সৃষ্টির রহস্যের আগে কেন কোরআনুল কারীমের শিক্ষার কথা উল্লেখ করা হলো? আল্লাহর ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে দুনিয়ার বুকের মধ্যে করেছি ইল্লা
আল্লাহর গোলামি করার জন্য। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, কয়েকটা ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা হলো ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন। ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর ইবাদত যদি করতে হয়, আল্লাহর গোলামি যদি করতে হয়, সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর পরিচয় অর্জন করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পৃথিবীর বুকের মধ্যে দুইটা জাতিকে পাঠালাম, একটা হলো মানুষ আর একটা হলো জিন্নাত। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে ইল্লা লিয়াবুদুনের কয়েকটা ব্যাখ্যা এসেছে। এক নম্বর ব্যাখ্যা হলো দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর ইবাদত যদি করতে চাও, সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো আমি আল্লাহর পরিচয় তুমি হাসিল করো। আল্লাহর পরিচয় যদি আমরা যত বেশি হাসিল করব, তত বেশি আল্লাহর ইবাদত করতে মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা লিয়াবুদুন তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা ব্যাখ্যা হলো ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ানফাউন। আমরা যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, এতে করে আল্লাহর কি কোনো রকম ফায়দা আছে? কোনো রকম ফায়দা নাই। আমরা যদি ইবাদত করি তাহলে আমাদের লাভ, ইবাদত যদি না করি আল্লাহর কোনো ফায়দা নাই, আল্লাহর কোনো লাভ নাই। আমরা যদি ইবাদত করি তাহলে মরার পরে আখিরাতে পাবো জান্নাত। আর আমরা যদি দুনিয়ার মুখের মধ্যে ইবাদত বندگی করি না, তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করি আল্লাহর স্বার্থে না, শুধুমাত্র একমাত্র আমাদের স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন আমরা আবার এক নম্বর ব্যাখ্যায় যাই। ইল্লা লিয়াবুদুনের এক নম্বর ব্যাখ্যা হলো ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন। আল্লাহর ইবাদত যদি করতে হয়, আল্লাহর গোলামি যদি করতে হয়, তো সর্বপ্রথম তোমাকে আল্লাহর পরিচয় হাসিল করতে হবে। এখন প্রশ্ন হলো আল্লাহর পরিচয় হাসিল করব কিভাবে? আল্লাহর পরিচয় যখন আমি হাসিল করতে যাব, তখন আপনাকে আমাকে মাদ্রাসায় যেতে হবে, মসজিদের হুজুরের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে রাসূলের তরিকা শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো আল্লাহর পরিচয় অর্জন করা, আল্লাহর পরিচয় অর্জন করে তার গোলামি করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা, ধর্মীয় শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ করে দিয়েছেন কে? প্রত্যেকটা নর নারীর উপর ধর্মীয় শিক্ষা অর্জন করা রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কদ্দুর পরিমাণ জানলে আমার জানা হয়ে যাবে, যে পরিমাণ জানলে আমি আল্লাহর হুকুম আহকাম মানতে পারবো, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে আমি দ্বীনের উপর চলতে পারবো, কোনো অসুবিধা হবে না। যে পরিমাণ জানলে পরে আমি মরার আগ পর্যন্ত ইসলামের ছায়া চলে থাকতে পারবো, ওই পরিমাণ পড়ালেখা করা প্রত্যেকটা নর এবং নারীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা যারা কোরআনুল কারীম মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হবে, মা বাবার দায়িত্ব সন্তানকে, মা বাবার উপর হক সন্তানের, যে সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিবে, রাসূলের হাদিস শিক্ষা দিবে। একজন মানুষ যদি আলেম নাও হতে পারে, তার উপর ফরজ যে বিষয়, আলেম হওয়া কিন্তু ফরজ না, হাফেজে কোরআন হওয়া ফরজ না, কিন্তু ফরজ হচ্ছে যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে পরে
আপনি আমি দ্বীনের মধ্যে থাকতে পারবো, আপনি আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের লাইফটা কাটাতে পারবো, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। এখন যারা এই কোরআন কারীম শিখবে, যারা শিখাবে, যাদের সন্তানেরা শিখবে, তাদের ফজিলত কেমন, তাদের ফজিলত কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল অনেক বলে দিয়েছেন। সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব। যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আমাদের সবাইকে আলোচনা করা আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন।